বছর আগের পুরোনো ডাক্তার। 300 বছরের পুরাতন ট্রেনে চড়ে তোমার অনুভূতি কি বলো? কি অনুমতি? আমি আসলে আমার মামার দিকে একটা এই ভাঙি গেছে ভাই দরজা খুলবার আগে দাঁড়াবার আগে দরজা খুলি যায় এই লোক কঠিন একটা ট্রেনে চলতেছি আমরা। এটা হলো অনেক পুরনো একটা ট্রেন, তাদের ঐতিহ্য। তো আমি চাইছিলাম এটার ভয়েসটা আমি পরে দেব, কিন্তু এটা শব্দটা শোনানোর জন্য আমি ভয়েসটা পরে দেব না, ভয়েসটা এটা ইতালিতে ট্রাম অনেক পুরাতন একটা ট্রেন, কিন্তু এরা ঐতিহ্যকে দিয়েছে। তো আমরা আসলে এটার মধ্যে চলে আমাদের অনেক অনুভূতি অর্জন করলাম। গেট ট্রেন দাঁড়ানোর আগে যে গেট খোলে এটা দেখায়। স্টেশন আসতেছিলাম এমন একটা এই তো ট্রেন এখনো ব্রেক করে নাই। ট্রেন ব্রেক করার আগে দরজা খোলার তারা। ওরে বাবা, এত জোরে শব্দ হইলে যাত্রীরা তো ভয় পাইবে। এই রে ভাই কি রে পুরা ফেডে সব আওয়াজ করে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। সবসময় যে পুরো না আমার মনে হয় আসলে তুমি হাসতেছো নাই, কিন্তু তোমার মনে রাখতে হবে এটা একটা ঐতিহ্য, এটা একটা উপভোগ জিনিস। আর মনে করো তুমি যদি বেশি খাই ফেলো বা আবার খাওয়ার জন্য প্রস্তুতি নাও, তাহলে 10 মিনিট এটা নিয়ে চড়তে হবে। 10 মিনিট এটা তো চলে না না ভিতর থেকে সব অটোমেটিক চলে আসে কি গো ফয়সাল, খাবারের জায়গা রেডি করার জন্য এই ট্রেন দরকার। আরেক ভদ্রলোক বাঁশ কিনছে, সে 10 টাকায় 5টার দাম। যাক, নতুন একটি অভিজ্ঞতা নিলাম ইতালির রোম শহরে এসে, খুব ভালো লাগছে। দাঁড়াইবার আগে গেট খোলে, আবার স্টার্ট হওয়ার আগে গেটটা এমন স্পিডে লাগবে। আমাদের সামনে একটা বগি এবং কি পিছনে একটা বগি, মোট 3 বগির কঠিন ট্রেন। এটাকে কঠিন ট্রেন বলা যায়, ট্রাম ট্রেন না। মনে হয় যেন একটা বগি থেকে একটা বগি আলাদা হয়ে যেতেছে। এটার পর আরেকটা আছে বুঝছেন আলহামদুলিল্লাহ, আমাদের এই ডেঞ্জারাস ট্রেনের সফর আজকের মতো এখানে শেষ। কিছুদিনের মধ্যে আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।